ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা তৈরি হয় আর সেই স্মার্টফোন তৈরিতে আসলে কত টাকা খরচ হয়। ফোন ফ্যাক্টরির ভেতরকার সেই চমকপ্রদ দৃশ্য যেটা আপনি আগে কখনো দেখেননি। আর হ্যাঁ, ভিডিওতে আপনার লাইক আর কমেন্ট আমাদের জন্য বিশাল উৎসাহ। তাই দেরি না করে এখনই লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় স্মার্টফোন কোন ব্র্যান্ডের, আপনি কোনটা ব্যবহার করেন। এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ফেলুন। চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে অ্যালুমিনিয়াম দিয়ে ফোনের ভিতরের অংশ বানানো হয়। তারপরে এগুলো একটি প্রসেসিং মেশিনে রাখা হয়, যেখানে মেশিন তার এক্সট্রা পার্টগুলো সরিয়ে দেয়। তারপরে এই অ্যালুমিনিয়াম অন্য মেশিনের উপরে রাখা হয়, যেখানে গ্রিল হোল বানানো হয়। অন্য জায়গায় কিছু কর্মচারীর সাহায্যে ফোনের ডিসপ্লে বানানো হয়, যেখানে ডিসপ্লের ওপর কিছু বিশেষ ধরনের চিপস আর পার্টস অ্যাটাচ করা হয়। তারপরে আরেকজন কর্মচারী ডিসপ্লেগুলোকে একটি মেশিনে লাগিয়ে চেকিং করে। তার সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর সেটা ফোনের বডিতে লাগানোর জন্য রেডি করা হয়। এবার কিছু কর্মচারীর সাহায্যে স্মার্টফোনের ছোট ছোট পার্টসগুলোকে একসাথে কানেক্ট করার কাজ করা হয়। এই সমস্ত পার্টসগুলো আগে থেকেই আলাদা আলাদাভাবে বানানো হয়। পার্টস বানানোর পর সমস্ত পার্টসগুলোকে এক এক করে সমস্ত বডিতে ফিট করা হয়। তৈরি হয়ে যাওয়ার পর এগুলো অন্য কর্মচারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মোবাইলের স্ক্রিন টেস্ট করা হয়। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর স্মার্টফোন চার্জিং করানোর জন্য বসিয়ে দেওয়া হয়, যেখানে আবারও একবার ডিসপ্লে চেক করা হয়। চার্জ হয়ে যাওয়ার পর এগুলো বক্সে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর এগুলো মার্কেটে চলে আসে, যেখান থেকে আমরা কিনে ব্যবহার করতে পারি। আর আপনি জেনে অবাক হয়ে যাবেন এই সমস্ত প্রসেসিং করতে একটি স্মার্টফোন কোম্পানির কত টাকা খরচ হয়। ধরুন আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন, ওই স্মার্টফোনটি তৈরি করতে ফোন কোম্পানি যত টাকা খরচ করে তার প্রায় দ্বিগুণের মতো দাম আপনার কাছ থেকে রাখা হয়। এটা এই কারণেই রাখা হয় যে স্মার্টফোনটি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা এবং স্মার্টফোনটির যাবতীয় পার্টস অন্য কোম্পানির কাছ থেকে কিনে আনা, এই যাবতীয় কাজে যত টাকা খরচ হয় তারপরেও ফোন কোম্পানি কিছু এক্সট্রা খরচ করে থাকে। যেমন ধরুন, ফোনটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে ফোনটির প্রমোশন কস্ট, মানে ফোনটি রিলিজ করার পূর্বে ফোনটির জন্য বিজ্ঞাপন তৈরি করা হয়, সেখানে ফোন কোম্পানির আলাদা খরচ থাকে। এর পরবর্তীতে ফোনটিতে ইনোভেশন টেকনোলজি অ্যাড করার জন্য, মানে বর্তমান সময়ে নতুন নতুন টেকনোলজি অ্যাড করার জন্য ফোনটিতে সফটওয়্যার আপডেট করা হয়। আর ফোনটিতে নতুন সফটওয়্যার আপডেট করার জন্য ফোন কোম্পানি অনেক টাকা দিয়ে টেকনিশিয়ান রাখে, যারা ফোনটি রিলিজ হওয়ার 6 মাস 1 বছর বাদেই ফোনটিতে আপডেট পাঠায়। এবং এরপর যখন ফোনটি বিক্রির জন্য পাঠানো হয়, তখন আপনি যে দেশ থেকে কিনবেন সেই দেশের সরকারকে ভ্যাট দিতে হয়। যদি আপনি একটি অফিসিয়াল ফোন কিনেন, সেখানে ওই ফোনটির জন্য ওই দেশের সরকার ভ্যাট নিয়ে থাকে। এভাবে সব মিলিয়ে একটি স্মার্টফোনের দাম বেড়ে যায়। বর্তমান বাজারে অসংখ্য স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে। আপনি কোন ব্র্যান্ডের স্মার্টফোনটি ব্যবহার করছেন তা নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাতে পারেন। আমাদের পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে